রাজ্যে সেই সমস্ত ভোকলেট পরীক্ষার্থী বা আপনারা যে সমস্ত গার্ডিয়ানরা নিজের ছেলে মেয়েকে ডিপ্লোমা ল্যাটারালে পলিটেকনিকে ভর্তি করতে চাইছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, এবং কিন্তু এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ। কারণ এই যে তথ্য আমি আপনাদের দেব, এই তথ্য আপনি কোথাও পাবেন না, এবং এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা তথ্য। যদি ছেলে মেয়েকে ভর্তি করাতে চান বা তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা ভোকলেটে যদি ভর্তি হতে চাও কোনো কলেজে, তাহলে ইমিডিয়েট অতি শীঘ্রই যোগাযোগ করো, বিশেষ করে প্রাইভেট পলিটেকনিকে। তো ফার্স্ট ইয়ারের যে সিট থাকে তার কিন্তু 10% সিট থাকে সেকেন্ড ইয়ার ভোকলেটে। তো ফার্স্ট ইয়ারের সিট সংখ্যা যদি থাকে 60টা, তার কিন্তু 10% সিট, অর্থাৎ এই 60টা সিটের কিন্তু মাত্র যে 6টা সিট, সেই 6টা সিট কিন্তু থাকে ভোকলেটের জন্য। অর্থাৎ ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়া গভর্নমেন্ট এবং প্রাইভেট পলিটেকনিকে যতটা ইজি, ঠিক ততটাই কঠিন কিন্তু সেকেন্ড ইয়ারে ভর্তি হওয়া পলিটেকনিকে ভোকলেটের থ্রু। এবার তোমরা বলতে পারো হ্যাঁ হয়ে যাব, প্রচুর কলেজ, এখানে না পেলে ওখানে হয়ে যাব। না, হতে পারবে না। কারণ পলিটেকনিক ফার্স্ট ইয়ারের সিট কিন্তু সব জায়গায় মোটামুটি ফিল আপ হয়। 2024-25 সেশনগুলোতেও হয়েছে, এবং 26-এ গিয়ে কিন্তু তোমরা সিটই পাবে না ভোকলেটের জন্য। 25-এও প্রচুর ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারেনি ভোকলেট সেকেন্ড ইয়ারে সিট ইস্যুর জন্য। তাই 2026-এ তুমি যদি সেকেন্ড ইয়ারে ডিরেক্ট ভর্তি হতে চাও, অর্থাৎ এইচএস সায়েন্স দিয়েছো বা এইচএস ভোকেশনাল করছো বা আইটিআই 2 ইয়ার্স করছো, তোমরা কিন্তু ইমিডিয়েট কন্ট্যাক্ট করো আমাদের সাথে ভোকলেট সেকেন্ড ইয়ারে ভর্তির জন্য। পলিটেকনিক সেকেন্ড ইয়ার ভোকলেট অ্যাডমিশন কিন্তু 2026-এ শুরু হয়ে গেছে, এবং ভোকলেটের সিট সংখ্যা কিন্তু প্রচুর 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 লিমিটেড। আমি কিন্তু বলতে পারি অল ওভার প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ মেলালে 100 থেকে 150 তোমরা কিন্তু ভালো সিট পাবে, ইলেকট্রিক্যালে, মেকানিক্যালে এবং সিভিলে আলাদা আলাদা করে। এবং সেখানে ভর্তির জন্য কিন্তু প্রচুর কম্পিটিশন। প্রাইভেট কলেজে কম্পিটিশন কেন আসছে? কারণ স্টুডেন্টরা গভর্নমেন্ট কলেজ ভোকলেটে কিন্তু পাই না, কারণ ভোকলেটে গভর্নমেন্ট কলেজে কম্পিটিশন আরও বেশি। তাই ভোকলেটে যদি ভর্তি হতে চাও, ইমিডিয়েট তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করো। আমরা কিন্তু তোমাকে গাইড করব ভোকলেটে কোনো কলেজে পড়ার জন্য। অ্যাজ আ জব ক্যান্ডিডেটও তুমি কোথাও কাজ করছো, সেই অনুযায়ী তুমি যদি পড়তে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো ইমিডিয়েট। এটা কিন্তু লেট করো না, যত লেট করবে সিট সংখ্যা কিন্তু তত কমে যাবে। বুঝতেই পারছো, 6টা 7টা বা 5টা 3টে করে সিট কিন্তু থাকে, এবং ড্রপ আউট সিট আমি যদি মেলাই, মানে ফার্স্ট ইয়ারে হয়তো কেউ ভর্তি হয়ে ছেড়ে দিয়েছে, সেগুলো ভোকলেটে ফিল আপ হয়। 10টা করে কিন্তু অ্যাভারেজ সিট থাকে প্রতিটা কলেজের প্রতিটা ডিপার্টমেন্টে। তো বুঝতেই পারছো, সেখানে গভর্নমেন্ট সিট রয়েছে, গভর্নমেন্ট থ্রু ভর্তি হয়, তারপরে কিন্তু বাকি সিট ডিরেক্ট অ্যাডমিশন প্রাইভেটে থাকে, তাও কিন্তু অনেক ছাত্রছাত্রীরা পায় না। তাই ইমিডিয়েট যোগাযোগ করো ভোকলেট ভর্তির জন্য যদি তুমি ভর্তি হতে চাও।